আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আমি গণিত বইয়ের নবম অধ্যায়ের ৯.১ থেকে ২টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্ক দুইটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। অঙ্ক দুটি হলো ২৩ নং এবং ২৪ নং। এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়, চলো তা দেখে নেওয়া যাক। ২৩ নংয়ে বলা হয়েছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেকে প্লাস কট এ এর মান কত তা নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তা ২৩ নং দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3। তো এখানে মান বের করতে বলা হয়েছে কোসেকে প্লাস কটের মান কত। তা আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, বা কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ এর ভূমিকায় এখানে রয়েছে কোসেক, তো এখানে লিখব কোসেক এ প্লাস বি এর ভূমিকায় আছে কট এ, এখানে লিখব কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1, বা এখানে মান দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল হলো 4/3। তো এখানে কোসেকে মাইনাস কটের মান বসাবো। তাহলে এখানে কোসেক এ প্লাস কট এ বহাল থাকলো, এই কোসেকে মাইনাস কটের মান বসানো হলো 4/3 ইকুয়াল 1, বা কোসেকে প্লাস কট এ বহাল থাকলো 4/3, বামে গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে। তাহলে 1/4/3, বা কোসেকে প্লাস কট এ ইকুয়াল 1, এই মেন ভাগ যেটা রয়েছে কি গুণ আকারে প্রকাশ করব, এই 3 লব হবে 4 হর হবে। তা সুতরাং কোসেকে প্লাস কট এ ইকুয়াল 1 দ্বারা 3/4কে গুণ করলে হয় 3/4, এটাই অ্যান্সার। চলো ২৪ নং অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় তা দেখে নেই। ২৪ নংয়ে বলা হয়েছে যে কট এ ইকুয়াল b/a হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করতে হবে। তা প্রথমে লিখে নেই, দেওয়া আছে কট এ ইকুয়াল b/a, কটের মান দেওয়া আছে স্মল b/স্মল a, বা এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ। তাহলে সাইন কসের দিকে আমাদের ধাবিত হতে হবে। তাহলে কট এর সূত্র সাইন কজের মাধ্যমে হলো কস এ বাই সাইন এ। এখানে কট এর সূত্র লেখা হলো কস এ বাই সাইন এ, ডান পাশে b/a বহাল থাকলো, বা যার মান নির্ণয় করতে বলা হয়েছে সেখানে সাইনের অবস্থান প্রথমে, কসের অবস্থান পরে। তো এখন আমরা বিপরীতকরণ করব। তাহলে এখানে হবে সাইন এ বাই কস এ সমান a/b,
বিপরীতকরণ করে, বা যার মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে সাইনের পূর্বে স্মল এ গুণ অবস্থায় আছে আর কসের পূর্বে স্মল বি গুণ অবস্থায় রয়েছে। তো উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করব। তাহলে এখানে হবে এ সাইন এ, নিচে হবে বি কস এ, সমান ডান পাশে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে, এখানে আমি উভয় কথাটি লিখলাম না, শুধু লিখলাম এ বাই বি দ্বারা গুণ করে। বা এখন আমরা বিয়োজন যোজন করব। তাহলে এ সাইনে লবেও থাকবে, এ সাইনে হরেও থাকবে। এখানে হবে মাইনাস বি কস এ, আর নিচে হবে প্লাস বি কস এ ইকুয়াল এ স্কোয়ার উপরে হবে, এ স্কোয়ার নিচেও হবে, মানে লবেও স্কোয়ার বসবে, হরেও স্কোয়ার বসবে। তারপর মাইনাস বি স্কোয়ার, নিচে হবে প্লাস বি স্কোয়ার। বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। তা সুতরাং এই লাইনটা আবার লিখে দিব, এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কসে ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।